মামা গোপালি পিঠা খাইতে আইছি। আমি চিতই পিঠা বানাইতেছে। খুব ভালো লাগছে, স্বাদ লাগছে। পিঠা খুব ভালো হয়েছে। খুব ভালো লাগছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। সবাইকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা। তোমরা তো জানোই এই পৌষ পার্বণে বাঙালির ঘরে ঘরে পিঠা পুলি তৈরি করার ধুম পড়ে যায়। অনেক রকমের পিঠা তৈরি করা হয়। তো আমাদের বাড়িতেও পিঠা বানানো শুরু হয়ে গেল। ভোরবেলায় মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। একে একে সব পিঠাই বানানো হবে। এখন চিতই পিঠা বানানো হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক আমরা গ্রামে কিভাবে পিঠা তৈরি করি। আলোদান হুগাইতাছি, পরে এটা আলোদান ভাঙ্গাইয়া পরে পুষলইয়া খাওয়াইতে সময় পিঠা বানাবো আমরা। সেদ্ধ না করে ধানটাকে 5 দিন শুকিয়ে নেওয়া হলো। এখন ধানগুলো ভরা হচ্ছে, মিলে নিয়ে যাওয়া হবে ধান ভাঙানোর জন্য। তো দেখো আমার মা ধানগুলো বস্তায় ভরে নিয়েছে। তো মিল থেকে ধান ভাঙানো হয়ে গেছে। দেখো আতপ চাল হয়ে গেছে। তো মা এখন আতপ চাল ঝেড়ে নিচ্ছে। গ্রামে দেখে নাও কিভাবে কুলাতে করে চাল ঝাড়া হয়। পিঠা বানানোর জন্য লাগবে চালের গুঁড়া। তো চালের গুঁড়া করার জন্য দেখো আতপ চালগুলো ভালো করে ঝেড়ে 5-6 বার জল পাল্টে পাল্টে কচলে কচলে ধুয়ে তারপর এই চালগুলো ঢেকিতে গুঁড়া কুটা হবে। ভালোভাবে আতপ চালগুলো ধোয়া হয়ে গেছে। এবার আতপ চালের হাঁড়ির মুখটা একটা গামছা দিয়ে বেঁধে হাঁড়িটাকে উপর করে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। তো দেখো আমার মা হাঁড়িটা বেঁধে নিয়েছে। এবার উপর করে 15 মিনিট রেখে দিচ্ছে। চালের গুঁড়া কোটার জন্য চালগুলো একদম রেডি। তো এখন চালের গুঁড়া কোটা হবে। তো এদিকে চালের গুঁড়া করতে এসে দেখি বিশাল লম্বা লাইন। অনেকেই এই হাঁড়ি ভর্তি ভর্তি চাল নিয়ে এসেছে। সবাই চালের গুঁড়া কুটবে। শেষমেশ 6-7 জনের গুঁড়া কোটা হয়ে গেল। এবার আমাদের চালের গুঁড়া কোটার পালা। তো দেখো আমরাও এবার চালের গুঁড়াগুলো কুটে নিচ্ছি। কিভাবে গ্রামে আমরা ঢেকিতে চালের গুঁড়া কুটে পিঠা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। তো আমরা ঢেকিতেই চালের গুঁড়া কুটে নিচ্ছি। তোমরা চাইলে মিলে ভাঙানো চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করতে পারো। আমি তো ভাই থাকলে দুজন ভাত দাও। মামি এই যে এই আবার একবারই না খাইয়া তো মুখে ভিজে যা ফলে খাই সাই না খাইছি আমি হইয়া তো ইয়ালা দিও। আমরা চাইলের গুঁড়া করতেছি, তেলা পিঠা বানামু, কুলি পিঠা বানামু, চাপড়ি পিঠা বানামু, সাদা পিঠা বানামু। সকল তো চিত্তি পিঠা মেলায় যাব মেলায় কোন বলে খাইয়া না খাইয়া নাটক মেলার যাবো। এই যে তুলে কত থাকতে ছুঁয়ে দিও পরে কালকে ভাত ডালুম। এত মিনাম গো কেন 2 জন তাইলে পরে আল্লাহ ভাত ডালুম নাম করতে ভাই যে সময় ভাত ডালুম সন্ধ্যার পরে ভাত দিল। দেহির মানুষ চিন্তা নাই ফোটা মোটা প্রস্তুতি কত দাম আছে
দাম গাছে বাগিনা কিটা চাই ধ্যানতে করে বুড়িয়া তুমি খালি গাছ কাটো বুড়ি কুড়ো না এবার আমরা বিয়াত গেছি গে বলে নাইলে পাই এবারে আমার পূজা বার কুগাই রানছি সান করতে দিবেন এডি এই জল আছে ও সব আমার সেরা এবারে এই যে লইরা এবারে এই জীবন করে জল থাকতে দিনা না কই ই রাত করে এই আমি নাইলে রাত কুর্তি গাছ আনে বাবা আমরা রাইন দাও তো বানাইছে আমা যাইবো পাঁচ কেজি চলে গেল খাওয়াইয়া পরে করে এই যে 2 মাস থেকে গেছে বাবু মান কিন্তু স্নান করা মুখ ঢেকিতে এইভাবে গুঁড়ো তারপর চালে দিয়ে চেলে নেওয়া হচ্ছে। এইভাবে চেলে নিলে পিঠা খুব ভালো হয়। তো আমাদের চালের গুঁড়া কোটা প্রায় শেষ, মোটামুটি বেশিরভাগ চালের গুঁড়া কোটা হয়ে গেছে, আর অল্প একটু আছে ফুটে তারপরে আমরা বাড়ি যাব। তো দেখো আমাদের চালের গুঁড়া কোটা হয়ে গেল, এখন শুধু এই চালের গুঁড়া দিয়ে পিঠা বানানোর পালা। গরম কইরা তারপর চিতই পিঠা বানাবো। বানানোর জন্য দেখো একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিতে হবে। জল গরম করা হয়ে গেল, এখন এই গরম জলটা দিয়ে চিতই পিঠার গোলা তৈরি করা হবে। লবণ চিতই পিঠার গোলা গোলার জন্য পিঠাই তৈরি করা হবে। এখন ভোরবেলা আন্দাজ মতো লবণ দিয়ে প্রথমে চিতই পিঠাই তৈরি গরম করে ঠান্ডা করে নেওয়া জলটা দিয়ে লবণ দিয়ে দিতে হবে। চিতই পিঠার গোলা গুলে নেওয়া হচ্ছে, বেটার তৈরি করে নিতে হবে। বেটারের ঘনত্বটা ভারী গোলাটা এমন হবে, খুব বেশি ভারীও হবে না পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্ব থেকে পিঠার গোলাটা উপর থেকে তুলে দেখিয়ে দেব। দেখো এইভাবে নেড়ে চেড়ে গোলাটা গুলে নিতে হবে। আন্দাজ মতো জল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে গোলাটা তৈরি করে দেখো আমার মা কিভাবে চিতই পিঠার গোলা গুলে নিচ্ছে। 5 মিনিট সময় নিয়ে দেখো চিতই পিঠার গোলা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো গোলাটা উপর থেকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো বেটারের ঘনত্বটা কেমন হবে, মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা হবে, আর যেই হাতা বা চামচ দিয়ে বেটারটা গোলা হবে তার পিছনটা এইভাবে পাতলাভাবে একটু লেগে থাকবে। চিতই পিঠা তৈরি করার জন্য গোলাটা একদম রেডি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য উনান জ্বালিয়ে উনানে একটা মাটির তাওয়া বসিয়ে তাওয়াটা ভালোভাবে গরম করে নেওয়া হচ্ছে। পিঠাগুলো আমার মা বানাচ্ছে, মায়ের হাতের চিতই পিঠা বানানো তোমাদের দেখাচ্ছি। তো দেখো 1 হাতা পরিমাণ বেটার গরম তাওয়ায় দিয়ে দিয়েছে, তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তাওয়ায় আন্দাজ মতো বেটার দিয়ে তাওয়াটাতে যেন ভালোভাবে সেট হয়ে থাকে, ঠিক তেমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো তোমরা চাইলে মাটির ছড়া দিয়েও ঢেকে দিতে পারো, বাট আমরা এই বাটিটা দিয়েই চিতই পিঠা তৈরি করি। এই বাটিটা দিয়ে ঢেকে 4-5টায় ওই যে গরম করে নেওয়া জলটা একটু ছিটকে দিয়ে 5 থেকে 6 মিনিট সময় মিডিয়াম আঁচে কুক করে নিলেই পিঠাটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায়। তো দেখো প্রথম পিঠাটা 6 মিনিটে হয়ে গেছে। তো প্রথম পিঠাটা তুলে নেওয়া হয়ে গেছে, এবার পরের বারের পিঠাটা দিয়ে দেওয়া হচ্ছে। পরের বারের পিঠাটা দিয়েও আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। এমন ঢাকনা দিতে হবে যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না আসে। ঢাকনা দিয়ে আবারও একটু গরম জল 4-5টা ছড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো কুক করে নিলেই পিঠাটা একদম রেডি হয়ে যাবে। প্রথম পিঠাটা হতে একটু দেরি হয়, মানে 5 থেকে 7 মিনিট সময় লাগে। পরের পিঠাগুলো 4 থেকে 5 মিনিট সময়েই ভালোভাবে হয়ে যায়। এদিকে দেখো পিঠা বানানো চলছে, আর আমার বাবা এদিকে দেখো গরম গরম পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। চিতই পিঠা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। এদিকে পিঠা হচ্ছে, একে একে আমরা সবাই পিঠা খাচ্ছি, আর মা এদিকে পিঠা বানাচ্ছে। তো দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর একদম সহজেই পিঠাগুলো উঠে যায়। পিঠার পিছন দিকটা একদম পুড়েও যায় না, আবার ভেতরে কাঁচাও থাকে না। গরম গরম চিতই পিঠা খেতে খুব ভালো লাগে, শুধু শুধুও খাওয়া যায়, আবার চাইলে মাছ মাংস ডিম বা যে কোনো তরকারির সাথেই এই পিঠা খেতে খুব ভালো লাগে। আবার অনেকে গুড় চিনি
বা ঠান্ডার সিজন খেজুরের রস দিয়েও এই পিঠা খায়। তো দেখো আমার বাবা বেগুন ভাজা দিয়ে পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। তো 3-4টা পিঠা তৈরি করা হয়ে গেল। একইভাবে আমার মা সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছে, আর এদিকে সবাই একে একে খাওয়া শুরু করে দিয়েছে। চিতই পিঠা হলো আমার বাবার সব থেকে পছন্দের পিঠা, সেই জন্য পৌষ পার্বণে সবার আগে চিতই পিঠাই আমার মা তৈরি করছে, আর বাবা এদিকে গরম গরম খাওয়া শুরু করে দিচ্ছে। একে একে বাকি সব পিঠাই তৈরি করা হবে, যেমন মালপোয়া পিঠা, পুলি পিঠা, রুটি পিঠা, চুষি পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ পুলি, মুখ পুলি। তো সবগুলো পিঠার রেসিপি আমার চ্যানেলে আগের থেকে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো যে কিভাবে এই পিঠাগুলো তৈরি করতে হয়। তো গাইজ এখন দেখে নাও কিভাবে পিঠা তৈরি করা হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে। চিতই পিঠা গরম গরম খেতে বেশি ভালো লাগে, তাই আমরা সবাই এক এক করে পিঠা খাচ্ছি। পুড়ে যায়নি, পিঠাটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো একদম কাঁচা নেই, কোনো রকম কাঁচা নেই। তো গরম গরম পিঠা এখন খাচ্ছি মাছ দিয়ে। এইগুলা বাদ দিয়ে সাপলা মামা গোপালি পিঠা খাইতে আইছি। খুব ভালো লাগছে, স্বাদ লাগছে, পিঠা খুব ভালো হয়েছে। আজকে চিতই পিঠা খাই, কালকে তারার পিঠা খাবো। দুলা পিঠা খাওয়া হয়ে গেল, আমি এখন বাড়ি যাচ্ছি। তো গাইজ দেখো আমাদের চিতই পিঠা বানানো প্রায় হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।